কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কত অর্থ থাকা আবশ্যক? তো এখানে আমি খুব কঠিন হিসেবে যাব না। একেবারে অর্থের অর্থাৎ টাকার দিক থেকে আপনাকে আমি সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি ২১ মে ২০২৬ যে হিসাবটি বের করেছি, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কত টাকা থাকা প্রয়োজন আবশ্যক। তো এর হিসাব হচ্ছে, আপনার কাছে যদি ২,৯৬,৯৯২ টাকা থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এটি ২১ মে ২০২৬ হিসেব। এই হিসেব আ কম এবং বেশিও হতে পারে দিন, দিন। অর্থাৎ কোনোদিন সোনা এবং রূপার রেট বেশি হয়, আবার কোনোদিন এগুলোর রেট কম হয়। তো যদি স্বর্ণের রেট বেশি থাকে তাহলে আপনাকে সেই হিসেবে করে নিতে হবে, আর যদি কম থাকে তাহলে সেই হিসেবে করে নিতে হবে। এটা কিভাবে বের করবেন? একেবারে আমি সোজা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আপনি যদি যাবেন, বাজুস, এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনি একটু স্ক্রল করার পর নিচে দেখবেন রূপার দাম দেওয়া আছে, কত ভরি আজকের ডেটে। তো এভাবে আপনি এখান থেকে বের করে সেখানে রূপার ভরিকে আপনি গুণ করবেন। কিভাবে? যে দাম দেওয়া আছে সেই দামকে আপনি গুণ করে ৫২.৫ দেবেন ক্যালকুলেটরে। এরপর আপনি সমান, সমান দিয়ে দেবেন। দেখবেন যত রেট আসে সেই টাকা যদি আপনার কাছে থাকে কোরবানির ৩ দিন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যেকোনো একদিন, যদি ১০ তারিখ কিংবা ১১ তারিখ কিংবা ১২ তারিখ যদি জিলহজ মাসের আপনার কাছে এই অর্থটি থাকে। আচ্ছা, তাছাড়া যদি কারো কাছে স্বর্ণ আছে কিংবা রূপা আছে তাহলে কি করব? যদি আপনার কাছে শুধুমাত্র স্বর্ণ আছে বাসায়, তাহলে ৭.৫ তোলা যদি থাকে আর কোনো টাকা পয়সা যদি না থাকে ব্যাংকে বা আপনার কাছে ক্যাশ, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে যদি ৭.৫ তোলা পৌঁছে যায়। আর যদি শুধুমাত্র রূপা আছে, স্বর্ণ নেই, টাকা পয়সা নেই, তাহলে আপনার ৫২.৫ তোলা হতে হবে। এবং যদি স্বর্ণ কিছু পরিমাণ আছে এবং কিছু পরিমাণ রূপা আছে, তাহলে সেগুলোকে আপনি রূপার রেটে হিসেব করবেন, আর সেটি যা আমি একটু আগেই বললাম সে অনুযায়ী টাকায় পৌঁছে যায় হিসেব করে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অনুরূপভাবে আপনি কারো কাছে টাকা পান কিংবা ব্যাংকে আছে কিংবা আপনার কাছে ক্যাশ আছে, অনুরূপ ডিপিএস কিংবা অন্যান্য যেগুলো ফিক্সড ডিপোজিট করা থাকে ব্যাংকে, সেই টাকাগুলোকে আপনার কাছে হিসেব করে নিতে হবে। অনেকে আবার বলতে পারেন যে আমার কাছে স্বর্ণ আছে কিংবা রূপা আছে, তো আমি এগুলো থেকে কিভাবে কোরবানি করব? অবশ্যই আপনাকে স্বর্ণ কিংবা রূপা থেকে কিছু অংশ বিক্রি করে দিয়েও কোরবানি করতেই হবে, কেননা কোরবানি হচ্ছে ওয়াজিব।